এখন বাইরে যে অবস্থা আমি যদি আপনাদেরকে না দেখাই একরকম অন্যায় হবে। 1 2 3 গো। কিছু করার নাই। কিছু বুঝে ওঠার আগেই ওয়েদার এরকম, কোনো ওয়ার্নিং নাই, কিছু নাই। সাউথ চায়না সিতে মে জুন জুলাই এই 3 মাস খুবই ডেঞ্জারাস। এখানে সাইক্লোন ডেভেলপ করে, তারপরে হঠাৎ হঠাৎ এরকম সি রাফ হয়ে যায়। সাউথ চায়না সি আর নর্থ সি এই দুইটা জায়গা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বলা যায় যে মানে সব থেকে টাফেস্ট প্লেস টু সেল। এটা আমরা জানি, আমরা দেখি। আপনারাও যেমন এই যে ভিডিওতে আমি সামান্য একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো এইরকম হুটহাট ওয়েদার রাফ হয়ে যায়। যেমন আমি এখন আপনাদের সাথে যখন কথা বলছি তখনও আমি দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ 45 নটিক্যাল মাইল ঘন্টায়। এটা সমস্যা হচ্ছে উইন্ড গাস্ট, যেটা হুট করে একটা যে বাতাস আসে, একটা বাতাসের ধাক্কা আসে, এটা খুব ডেঞ্জারাস। এই জন্য আমাদের ডেক্রুদের এখন বলা হয়েছে যে ওরা যেন কেউ বাইরে না যায়। বাইরে গেলে সমস্যা কি, যে অনেক সময় এমন হতে পারে যে হঠাৎ করে বাতাসের একটা খুব জোরে ধাক্কা আসতে পারে, আর কেউ যদি জাহাজের সাইডে থাকে, হ্যান্ডরেলের কাছে থাকে, হয়তো সেই বাতাসের ধাক্কায় সমুদ্রে পড়ে যেতে পারে। সো এখন বাইরে যাওয়া নিষেধ, এখন বাইরে যাওয়া যাবে না এই অবস্থায়। আর এমনিতে আমাদের জাহাজের খুব একটা সমস্যা নাই, খুব একটা সমস্যা হচ্ছে না এই বাতাসে, এখন পর্যন্ত আমরা ঠিকঠাক আছি। হ্যাঁ, যদি এটা 60-70 নটিক্যাল মাইল এরকম যায়, এর বেশি যদি যায় তখন একটু সমস্যা হবে, তখন হয়তো রোলিং টোলিং হবে, রোলিং পিচিং হবে। এখনও খুব বেশি হচ্ছে না, এখন হালকা একটু হচ্ছে, বাট ইটস ম্যানেজেবল। আপনারা নিশ্চয়ই বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। আমি এখানে দাঁড়ানো কারণ সামনে এখানে আমার শেল্টার আছে, বাতাসটা সরাসরি আমার কাছে আসতেছে না। বাট আমি যদি এখন ওখানে যে দাঁড়াই, ওখানে প্রচণ্ড বাতাস হবে। এই হচ্ছে অবস্থা। কিন্তু বাতাস এবং বৃষ্টি হচ্ছে, তাছাড়া আমরা সামনের দিকে যাচ্ছি। সো আস্তে আস্তে এই অবস্থাটা আমরা পার করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি।